Hi, I'm Nurul Islam sir, senior teacher, Shoilornay Devi Girls High School, Kumilla. তোমাদের আজকেও আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। গত ক্লাসে আমি কমপ্লেক্স টু সিম্পল কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি কম্পাউন্ড টু সিম্পল কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। খুব বেশি নিয়ম না, এবং তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু ভালোভাবে শিখতে পারবে। কম্পাউন্ড করার জন্য আমরা বিশেষ করে তিনটা শব্দ হয়তো ব্যবহার করি, অ্যান্ড, অর, বাট। হ্যাঁ, তিনটা শব্দ ব্যবহার করি। আমরা সেই অ্যান্ড, অর, বাট থেকে কিভাবে সিম্পলে নেওয়া যায় আসলে আমরা সেটাই দেখাবো। অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি এক হয় এবং উভয় অংশে যদি মূল ভার্ব থাকে, তাহলে সেই সেন্টেন্সকে কিভাবে সিম্পলে নিতে হবে আমি সেটা দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো। যদি উভয় অংশের সাবজেক্ট এক হয়, তাহলে প্রথম অংশের ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে পরিণত করে তার সাথে আইএনজি ব্যবহার করবে, অ্যান্ড এর জায়গায় কমা ব্যবহার করবে। প্রথম অংশের সাবজেক্ট দ্বিতীয় অংশে যে ব্যবহার করলে সিম্পল হয়ে যাবে। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু market and bought a shirt. Bought a shirt. এখানে দুটা সেন্টেন্স, হি ওয়েন্ট টু মার্কেট, বট এ শার্ট, দুটা সেন্টেন্স আছে অ্যান্ড দ্বারা যুক্ত। অ্যান্ড এর আগের অংশ ভার্ব ওয়েন্ট, পরের অংশ ভার্ব বট। হ্যাঁ, আমরা এই সেন্টেন্সটাকে, এই অ্যান্ড যুক্ত সেন্টেন্সটাকে সিম্পলে পরিণত করব। আমরা বলছি প্রথম অংশের ভার্বের সাথে আইএনজি যোগ করব। প্রথম অংশ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে এটাকে প্রেজেন্টে পরিণত করতে হবে। যেমন প্রেজেন্টে যদি পরিণত করি তাহলে আমরা গো হবে, আইএনজি যোগ করলে গোয়িং, গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট। অ্যান্ড এর জায়গায় বলছে কমা হবে, গোয়িং টু মার্কেট। প্রথম অংশের সাবজেক্টটা পরে আসে ব্যবহৃত হবে, কারণ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব। গোয়িং টু মার্কেট, হি বট এ শার্ট। সিম্পল হয়ে গেল। কি ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট সেন্টেন্স আরেকটা, যদি কারো বুঝতে সমস্যা হয় আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি। আই পুট আউট দ্য ল্যাম্প অ্যান্ড I put out the lamp and went to bed. Went to bed. Put out এর বাংলা যেটা সেটা হলো নিভিয়ে ফেলা। I put out the lamp, আমি বাতিটাকে নিভিয়ে ফেললাম, and went to bed, এবং ঘুমাতে গেলাম। এই অংশেরও আমরা এই সেন্টেন্সে I put out the lamp এটা প্রথম অংশ, প্রথম অংশের ভার্বের সাথে বলছি আমি আইএনজি যোগ করব। পুট যেটা তিনটা ফর্মে একই রকম, প্রেজেন্ট ফর্ম অফ পুট। তো আমি যদি এটারে সিম্পল করি, প্রথম অংশের ভার্বের সাথে আইএনজি, পুটিং আউট দ্য ল্যাম্প, কমা সাবজেক্ট, প্রথম অংশের সাবজেক্ট আসবে এখানে আই ওয়েন্ট টু বেড। ওকে, বুঝছো সবাই? থ্যাংক ইউ। কি তুমি বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, আর একটা সেন্টেন্স দিচ্ছি।
Rohim ran fast and got the train. Rohim ran fast and got the train. এখানেও সেন্টেন্স দুটা এন্ড দ্বারা যুক্ত। প্রথম অংশে ran হলো ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম হলো রান। আমরা প্রথম অংশের ভার্বের প্রেজেন্ট ফর্ম করতেছি, এরপরে বলছি তার সাথে আইএনজি যোগ করব। রানের প্রেজেন্ট ফর্ম রান করে তার সাথে আইএনজি, রানিং ফার্স্ট, রানিং ফার্স্ট। তারপর বলছি এন্ডের জায়গায় কমা। এরপরে সাবজেক্ট হলো আমাদের রহিম, গট দ্য ট্রেন, রানিং ফার্স্ট, রহিম গট দ্য ট্রেন। এবার বুঝছো? ওকে, থ্যাংক ইউ। আমরা এন্ড এর উভয় অংশের যদি মূল ভার্ব থাকে সেভাবে সেটার কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পলে নিতে হয় সেটা দেখালাম। এবার আমরা দেখাবো এন্ড দ্বারা যুক্ত কোনো সেন্টেন্সের যদি অক্সিলারি ভার্ব থাকে, কোনো সেন্টেন্সের যদি অক্সিলারি ভার্ব থাকে, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে বিং হবে, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেটা হ্যাভিংয়ে পরিণত হবে। আমি আবার বলছি, এন্ড দ্বারা যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সের যদি নাকি অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে সেটা বিংয়ে পরিণত হবে, এবং যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে সেটা হ্যাভিংয়ে পরিণত হবে। যেমন আমি সেন্টেন্স দিচ্ছি, দ্য ম্যান ওয়াজ রিচ অ্যান্ড বট এ কার। দ্য ম্যান ওয়াজ রিচ and bought a car. হ্যাঁ, এখানে আগের তিনটা সেন্টেন্সের মধ্যে আমাদের মূল ভার্ব ছিল, দ্যাট ইজ ভার্ব ছিল, আর এখন যে সেন্টেন্সটা আমি লিখলাম সেটাতে কিন্তু অক্সিলারি ভার্ব ওয়াজ আছে। তাইলে আমি বলছি এম ইজ আর ওয়াজ আর থাকলে সেটা বিংয়ে পরিণত হবে, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেটা হ্যাভিংয়ে পরিণত হবে। আমি যদি লিখি তাহলে সেন্টেন্সটা যদি উত্তর দাঁড়াচ্ছে বিং, ওয়াজের প্রেজেন্ট ফর্ম যেটা মূল ফর্ম যেটা সেটা হলো বি, বিং রিচ, কমা, এরপর সাবজেক্টটা আসবে দ্য ম্যান, দ্য ম্যান, এরপরে বট এ কার। Being rich, the man bought a car. Keys, clear? Okay, thank you. আরও একটা সেন্টেন্স আমি দিচ্ছি, he is ill and he cannot move an inch. He is ill and he cannot move an inch. He is ill and he cannot move an inch. এখানেও প্রথম অংশে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, বলছি সেটাকে প্রেজেন্ট ফর্মে পরিণত করব এবং তার সাথে আইএনজি যোগ করব। তাহলে আমাদের ওই আগের মতো যেটা এটাকে এম ইজ আর ওয়াজ আর প্রেজেন্ট ফর্ম যেটা সেটা হলো বি, মূল ফর্ম যেটা বিং, এটার সাথে আইএনজি, বিং ইল, কমা, হি, এখানে দুটা অংশের সাবজেক্টে কিন্তু একই রকম, হি ক্যান নট মুভ an inch. Being ill, he cannot move an inch.
কি ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমি আরেকটা নিয়মে যাচ্ছি। অ্যান্ড এর উভয় অংশের সাবজেক্ট যদি ভিন্ন হয় এবং যদি সেখানে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে বিং হবে, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেটা হ্যাভিংয়ে পরিণত হবে। আমি আবার বলি, এতক্ষণ কিন্তু আমাদের দুই অংশের সাবজেক্ট কিন্তু একই রকম ছিল। এবার আমি এমন সেন্টেন্স দিচ্ছি যেটার উভয় অংশের সাবজেক্ট ভিন্ন। অ্যান্ড এর উভয় অংশের সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে নিচের এই যে আমি যে কথাটা বলতেছি এই নিয়মে কম্পাউন্ডটাকে সিম্পল করতে হবে। একটু দেখো, তারপরে বলছি যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে বিং হবে, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেটা হ্যাভিংয়ে পরিণত হবে। যেমন আমি দেখাচ্ছি, দ্যাট ই ওয়াজ ভেরি হট and the tea was very hot and he could not drink it. ড্রিঙ্ক ইট। দেখো এখানে দুইটা সাবজেক্ট, দ্যাটি আরটা হলো হি, দুইটা সাবজেক্টই কিন্তু আমাদের ভিন্ন। যদি দুইটা অংশের সাবজেক্ট ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা সাবজেক্টই থেকে যাবে। এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিংয়ে পরিণত হবে, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেটা হ্যাভিংয়ে হবে। তাইলে দুইটা সাবজেক্ট যদি আমরা রেখে দেই, দ্যাটি আগের মতোই এম ইজ আর ওয়াজ থাকলে বিং হবে, that is being very hot that is being very hot and এর পরিবর্তে কমা, he could not drink it. কি ক্লিয়ার তো? একটু সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি। The sun had set and we returned home. The sun had set and we returned home. এখানে হ্যাড আছে, সাবজেক্ট দুটা, একটা হলো দ্য সান আরটা হলো ওই, সাবজেক্টগুলি ভিন্ন। হ্যাঁ, আমি বলছি প্রথম অংশের হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাভিং হবে। তাহলে দাঁড়াচ্ছে এভাবে, দ্য সান হ্যাভিং সেট অ্যান্ড উঠে যাবে, কমা হবে, উই returned home. The sun having set, we returned home. কি ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা দিচ্ছি অরযুক্ত যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সকে কিভাবে সিম্পলে নিতে হয় সেটা দেখাবো। হ্যাঁ, অরযুক্ত কোনো কম্পাউন্ড নেগেটিভ সেন্টেন্সকে যদি সিম্পলে পরিণত করতে হয় তাহলে অরের আগের যে ভার্ব থাকবে, অর্থাৎ প্রথম অংশে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যদি নেগেটিভ হয়
আইএনজি ভার্বের সাথে আইএনজি যোগ করার আগে উইদাউট ব্যবহার করবে। যদি নেগেটিভ হয় প্রথমে উইদাউট প্লাস ভার্বের সাথে ওরের আগের যে ভার্ব আছে সেটার সাথে আইএনজি যোগ করবে, আইএনজি যোগ করে এন্ড বাকি অংশ লিখবে, এন্ড ওর জায়গায় কমা হবে আর সেন্টেন্সের বাকি অংশ হবে। যেমন ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ। ওয়ার্ক হার্ড or you will not prosper in life. Work hard or you will not prosper in life. আমার সেন্টেন্স কিন্তু অর যুক্ত। আমি বলছি যদি অর যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকে তাহলে প্রথম অংশের ভার্বের সাথে আইএনজি প্লাস, তার পূর্বে আইএনজির পূর্বে কিন্তু উইদাউট ব্যবহার করতে হবে, প্লাস নয়। উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড পরের জায়গায় কমা, ইউ উইল নট prosper in life. In life. Okay, clear to? Thank you. Take exercise regularly, or you cannot enjoy good health. Enjoy good health. আরেকটা সেন্টেন্স দিচ্ছি। Take exercise regularly, or you cannot enjoy good health. Take exercise regularly or you cannot enjoy good health. তাহলে শুরুতেই এটাও নেগেটিভ সেন্টেন্স, ক্যানট আছে ওখানে। without taking exercise regularly, और एक जगह कॉमा আসতেছে you cannot enjoy good health. কি ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এন্ড যুক্ত এন্ড যুক্ত কোনো যদি নাকি মাঝে মাঝে এন্ডও থাকে এবং সেটা যদি আদেশমূলক হয়, হ্যাঁ, যদি নাকি আদেশমূলক হয় যেটা এবং সেক্ষেত্রে যদি নাকি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, অ্যান্ড যুক্ত কোনো আদেশমূলক সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কিভাবে সেন্টেন্সটাকে কম্পাউন্ড থেকে সিম্পলে নিব সেটা আমি দেখাচ্ছি। যেমন রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসিড। রিড মোর and you can succeed. SUCCEED.
সেন্টেন্সটা এন যুক্ত আদেশমূলক অথবা উপদেশমূলক যেটা, তাহলে আমরা বলছি যদি নাকি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে সেক্ষেত্রে আমাদের শুরুতে বাই বসাবো, সকল কিছুই ঠিক থাকবে, শুধু শুরুতে উদাহরণের জায়গায় বাই হবে, আর ভার্বের সাথে আইএনজি হবে, বাই রিডিং মোর, কমার এন্ডের জায়গায় কমা হবে, আজ পরের অংশ বাই রিডিং মোর ইউ ক্যান সাকসিড। কি ক্লিয়ার তো? থ্যাংক ইউ। নেক্সট যেটা বার্টযুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্বলে পরিণত করতে হলে সেক্ষেত্রে শুরুতেই ইনস্পাইট অব অথবা ডেসপাইট বসবে। অ্যামিজার ওয়াজয়ার থাকলে বার্টযুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে যদি সিম্পল নিতে হয় সেক্ষেত্রে যদি অ্যামিজার ওয়াজয়ার থাকে তাহলে আমাদের শুরুতেই বসবে ইনস্পাইট অব অথবা ডেসপাইট, তারপরে বাটের আগের যেই অংশ থাকবে সেই অংশের সাবজেক্ট আর পসেসিভ হবে, পরের অংশ লিখবে পসেসিভ হওয়ার পরে আমরা কি করব, যে ভার্বটা থাকবে অ্যামিজার ওয়াজার থাকলে বিং হবে, যদি মূল ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যোগ করব, কোন বাটের জায়গায় কমা হবে, বাকি অংশ হবে। যেমন আই র্যান ফার্স্ট বাট আই কুড নট গেট দ্য ট্রেন, আই ran first but I could not get the train. I ran first but I could not get the train. আমরা বলছি বার্টযুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে যদি সিম্পল নিতে হয় শুরুতে ইনস্পাইট অব অথবা ডেসপাইট বসবে। আমি যদি বসাই ইন স্পাইট অব, বাংলা হলো সত্ত্বেও, প্রথম অংশের সাবজেক্ট আর পসেসিভ হবে, সাবজেক্ট আছে আই, সেটার পসেসিভ হবে মাই, আর র্যান যেটা সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে তার সাথে আইএনজি যোগ করব, ইনস্পায়ার্ড অফ মাই রানিং, বাকি অংশ ফার্স্ট বাট উঠে যাবে, পরের অংশ বসবে আই কুড নট গেট দ্য train. In spite of my running fast, I could not get the train. আর কি ক্লিয়ার তো? আরো একটা সেন্টেন্স দিচ্ছি, হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। হি is rich but dishonest. শুরুতে ইনস্পাইট অথবা ডেসপাইট, ইন স্পাইট অব, প্রথম অংশের সাবজেক্টে পজিটিভ, হি এর সাবজেক্ট, হি যে সাবজেক্ট আছে এটা পসিবল হিজ, ইজ এর বলছে অ্যামিজার ওয়াজার থাকলে বিং হবে, ইন স্পাইট অফ হিজ বিং রিচ, বাটের জায়গায় কমা, সাবজেক্ট সিম্পল সেন্টেন্স যেহেতু একটি মাত্র ফিনিট ভার্ব একটি মাত্র সাবজেক্ট হি বসাতে হবে, হি ইন স্পাইট he is rich but dishonest. In spite of his being rich, he is dishonest. আমাদের এই অংশটা
ভার্ব আনতে হবে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য, যেটা বৈশিষ্ট্য স্বরূপ ইন স্পাইট অফ ইজ বিং রিচ হি ইজ, এখানে ভার্ব আনতে হবে আমাদেরকে, হি ইজ ডিসঅনেস্ট। অথবা এই সেন্টেন্সটা এভাবেও করা যায়, যদি আমরা বিং এর কাজে ইন স্পাইট অফ যদি ইজের ব্যবহার না করি, তাহলে ইন স্পাইট অফ এরপরে হিয়ার পসিবল হবে হিজ, পসিটিভের পরে অলওয়েজ নাউন হয়, রিচ যেটা এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন হবে রিচেস, ইন স্পাইট অফ হিজ রিচেস, এরপরে বা কমা, হ্যাঁ কমা হয়ে সাবজেক্টটা আসবে আবারও হি ইজ ডিসঅনেস্ট। কি ক্লিয়ার তো? ইন স্পাইট অফ হিজ রিচেস হি ইজ ডিসঅনেস্ট। কি লিখে দিব? হ্যাঁ দিচ্ছি। ইন স্পাইট, এটা হলো অর, ওইভাবে যদি না হয় ইন স্পাইট অফ হিজ, যদি আমরা ইজের কাজ না করি, ইন স্পাইট অফ হিজ রিচেস কমা হি ইজ ডিসঅনেস্ট, in spite of his riches he is dishonest. কি ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা দেখাচ্ছি সময়বাচক কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে যদি সিম্পলে নিতে হয়, সেক্ষেত্রে সময়বাচক ক্লজের সাবজেক্ট ইট ও ভার্ব উঠে যায়। সময়বাচক ক্লজের সাবজেক্ট ও সাবজেক্টটা যদি ইট থাকে তাহলে সেটা এবং ভার্ব উঠে যাবে। সময়বাচক শব্দটির পূর্বে অ্যাট ব্যবহৃত হবে, সময়বাচক শব্দটি বসবে এবং অ্যান্ড উঠে যাবে, অ্যান্ড উঠে যায় তার জায়গায় কমা হবে, হ্যাঁ বাকি অংশ বসবে। যেমন ইট ওয়াজ ইভিনিং অ্যান্ড হি কেম হোম, ইট ওয়াজ evening, it was evening and he came home. আমি বলছি শুরুতেই অ্যাড বসবে, সময়বাচক সাবজেক্ট যদি ইট থাকে এবং ভার্ব যেটা টু ভার্ব যেটা সেটা উঠে যাবে। অ্যাট, তাহলে আমাদের ইট হলো সাবজেক্ট, এটা উঠে যাবে, ভার্ব হলো ওয়াজ, এটা উঠে যাবে অ্যাট ইভিনিং, অ্যাট ইভিনিং অ্যান্ড উঠে যাবে, কমা হবে, এবার সাবজেক্ট আসতেছে হি কেম হোম, অ্যাট ইভিনিং হি কেম হোম। কি ক্লিয়ার তো? আমি আশা করি তোমরা কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পলে নিতে হয় সেটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় এগুলি প্র্যাকটিস করবে। হোমওয়ার্কগুলি লিখে নাও। The boy got up early in the morning and took exercise. The boy got up early in the morning and took exercise. Number 2, he spoke the truth, but he was sent to jail. He spoke the truth, but he was
sent to jail. He spoke the truth, but he was sent to jail. Walk fast or you cannot get the train. Walk fast or you cannot get the train. Next sentence, work hard and you will prosper. Work hard and you will prosper. Work hard and you will prosper. Next sentence, write mass. Write mass or you cannot write well. এই পাঁচটা সেন্টেন্স তোমরা বাসায় প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ, ভালো থেকো। আবারও আমরা নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।